তবুও লিটনের উপর আশা করতে ইচ্ছে করে খুব। আমি জানি আমার এই ভিডিওর শিরোনামটা দেখেই আপনারা অনেকে রেগে যেতে পারেন। লিটনের উপর আপনাদের যে অভিমান মিশ্রিত রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, সেটার কিছুটা কিংবা অনেকটাই আমার উপর চলে আসতে পারে। ভাই, লিটনকে নিয়ে কেন আপনি বারবার এত আশা করেন? কেন বারবার লিটন এত হতাশ করার পরও তার দিকে তাকিয়ে থাকেন? কিন্তু হেডিংয়েই তো বললাম, ইচ্ছে তো করে খুব যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের যে টেস্ট সিরিজ, এই সিরিজটাতে লিটনের মতো পারফর্ম করবেন, প্রপার লিটনের মতো, যেই লিটনকে আমরা দেখতে চাই, যেই লিটনকে আমরা দেখি সেই লিটন না, যেই লিটনকে আমরা দেখতে চাই ওই রকম পারফরমেন্স এই সিরিজটাতে তার কাছ থেকে পাবো। খুব 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 আশা নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছি, অন্তত পক্ষে দুটো কারণে। আমি জানি সেই দুটো কারণেও আসলে ব্যাকফায়ার করার এভরি পসিবিলিটিস রয়েছে। তারপরও তো আশা তো আশার জায়গাতেই থাকবে। সেইটা তো আর এত হিসাব, নিয়ম, কানুন, সমীকরণ, পরিসংখ্যান, রেকর্ড এত কিছু মানে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাই লিটনের উপরে আমি দুটো কারণে খুব করে তাকিয়ে রয়েছি, তার ব্যাটের দিকে বিগ পারফরমেন্স তার কাছ থেকে প্রত্যাশা করছি। কেন, সে আলোচনাটাই করি। দেখুন, পাকিস্তানের বিপক্ষে লিটন যে সেঞ্চুরিটা করলেন সেটা কতদিন আগের ঘটনা? খুব বেশি দিন কি না, 3 মাসও হয়নি এখনো। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তার ওই 50টার কথা বাদই না হয় দিলেন, কিন্তু সেকেন্ড টেস্টে তিনি যেই ইনিংসটা খেলেছেন, ম্যাচ শেষে বা ওই ইনিংস শেষে লিটন বলেছেন যে এটা তার ক্যারিয়ারের সেরা ইনিংস না, কিন্তু আমার কাছে এটা লিটনের টেস্ট ক্যারিয়ারের অবভিয়াসলি সেরা ইনিংস। হ্যাঁ, তিনি 46টা টেস্ট ম্যাচ খেলেছেন, 2700 রান তিনি করেছেন, এর আগেও তার 3টা সেঞ্চুরি রয়েছে, সঙ্গে আরো কটা 16টা না 17টা তার 50 রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ওই দিন তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা আসলে অবিশ্বাস্য। যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশের স্কোর 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, সেইখান থেকে লিটন দাস কিভাবে বাংলাদেশকে ম্যাচে আবার ফিরিয়ে এনেছেন। শুরুতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার একটা 165 রানের পার্টনারশিপ 7th উইকেটে, আর এরপরে গিয়ে 9th উইকেটে হাসান মাহমুদের সঙ্গে 69 রানের আরেকটা পার্টনারশিপ। লিটন নিজে 138 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা আমি বললাম আমার কাছে লিটনের টেস্ট ক্যারিয়ারের বেস্ট ইনিংস। এখন এরকম একটা ইনিংস খেলার পর হয় কি, যে প্রত্যাশার জায়গাটা থাকে যে এগুলা এই ফর্মটাকে তিনি কন্টিনিউ করবেন, কিন্তু লিটনের পুরো ক্যারিয়ার জুড়ে, শুধু ওই 2022 সালটা যদি আমরা বাদ দিই, 21 না 22, বাকি পুরো ক্যারিয়ারে লিটন আমাদেরকে বারবার প্রমিস দেখিয়েছেন এবং তারপরে অনেকটা সময় জুড়ে আবার হতাশ করেছেন, আবার তিনি প্রমিস দেখান। এই একটা চক্করের মধ্যে লিটনের ক্যারিয়ারটা ওই একটা বছর বাদ দিলে পড়ে গিয়েছে। দেখুন, ওই ইনিংসটার পর পাকিস্তানের বিপক্ষে এরপর লিটন 3টা টেস্ট ম্যাচ খেলেছেন, ভারতে 2টো এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে একটা। পরের টেস্টটা তো তিনি খেলতে পারলেন অসুস্থতার কারণে। ওই পরের 3টা টেস্টের 6টা ইনিংস মিলে লিটন করেছেন মাত্র 45 রান। ওইরকম 138 রানের একটা ইনিংস যিনি খেলতে পারেন, এবং আমি পরিস্থিতির কথাটা বললাম, অ্যাওয়েতে খেলছেন, পাকিস্তানের বিপক্ষে খেলছেন, এরকম অবস্থায় ওই রকম সেঞ্চুরি করা একজন ব্যাটসম্যান ভারতে গিয়ে পরের সিরিজে 2টো টেস্টের 4টা ইনিংসে তিনি আউট হন 22 রান, 1 রান, 13 রান, 1 রান। পুরো সিরিজ জুড়ে করেছেন মাত্র 37 রান। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে যে টেস্টটা করেছেন সেখানে করেছেন 1 রান, 8 রান। অর্থাৎ এই সময় 3 টেস্টের 6 ইনিংস মিলে 45 রান করেছেন, এভারেজ হচ্ছে গিয়ে 7.5। এখন তারপরে লিটনের উপরে আশাটা কেন করছি, কি কারণে করছি? দুটো কারণের কথা বলছিলাম। এমনিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনের রেকর্ডটা যে খুব ভালো তা বলা যাবে না, আবার তার পুরো ক্যারিয়ার দলে খুব খারাপ হয়তো বা বলা যাবে না। 7টা টেস্ট খেলে তিনি এইখানে হচ্ছে গিয়ে 427 রান করেছেন, এভারেজ তার 32, পুরো ক্যারিয়ারের এভারেজ 34, সো এইখানে 32 এভারেজ আর খারাপ কি, এইখানটাতে তার হচ্ছে গিয়ে 4টা 50ও রয়েছে। কিন্তু যখন আপনি হিসাব করবেন অ্যাওয়েতে গিয়ে, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তার পারফরমেন্স, সেইটা বিবর্ণ, আরেকটু বিবর্ণ। সেইখানটা থেকে 2018 এবং 2022 2টা টেস্ট সফরে 4টা টেস্ট ম্যাচ খেলে তিনি টোটাল রান এই জায়গাটাতে করেছেন মাত্র 173 রান। 2018 সালে 2 টেস্টের 4 ইনিংস মিলে 72 রান করেছিলেন, এভারেজ 18। 2022 সালে লাস্ট সিরিজটাতে তিনি 2 টেস্টের 4 ইনিংস মিলে 101 রান করেছিলেন, এভারেজ 25। মন্দের ভালো বলতে এই লাস্ট সফরে তার একটা 50 রয়েছে। এখন
তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়েতে রেকর্ডটা বিবর্ণ, ওই রকম একটা সেঞ্চুরি করার পর সাম্প্রতিক সময়ে তার টেস্টের রেকর্ডটাও বিবর্ণ, ভীষণ রকম বিবর্ণ। এরপরে লিটনের উপরে আশাটা করছি কেন, কেন খুব বেশি আশা করতে ইচ্ছে করে? একটা তো হচ্ছে কি তার প্রতিভা, আমরা জানি যে তিনি কিরকম প্রতিভাবান ব্যাটসম্যান এবং সেটা ক্ষণে ক্ষণে দেখিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওই টেস্ট সেঞ্চুরিটা সর্বশেষ প্রমাণ। আমি যে দুইটা স্পেসিফিক রিজনের কথা বলছি তার মধ্যে আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে গিয়ে লিটনের রেসপন্সিবিলিটি। লিটনকে মানে রেসপন্সিবিলিটি এবং লিটন দাস তার আউট হওয়ার ধরন টরন দেখলে সেটা হয়তো আপনি মিলাতে পারবেন না, কিন্তু আমি আসলে খুবই রেসপন্সিবল একজন লিটন দাসকে দেখছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজটাতে। কেননা আমাদের এইখানটাতে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন, তিনি নেই। আমাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তিনি নেই। আপনি সাকিব আল হাসান নেই, সেটাও আসলে ধরতে পারেন, সাকিব হয়তো বা তাকে টেস্টে আর দেখাই যাবে না। কিন্তু আপনি যখন ধরবেন যে ব্যাটিং অর্ডারের এইরকম তিনটা হচ্ছে গিয়ে স্টলওয়ার্ড, যারা হচ্ছে গিয়ে তারকা, তারাও যখন থাকবেন না, তখন লিটনের উপরে সেই প্রত্যাশার জায়গাটা বেশি থাকবে, প্রেশারের জায়গাটাও বেশি থাকবে, অনুপ্রেরণার জায়গাটাও বেশি থাকবে, রেসপন্সিবিলিটির জায়গাটাও বেশি থাকবে। আমি তার কাছ থেকে ওই রেসপন্সিবিলিটির জিনিসটা আসলে দেখতে চাইছি বলেই আমি আশা করছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে নাম্বার টু, ব্যাটিং অর্ডারে লিটনের পজিশন। দেখুন লিটন হচ্ছে গিয়ে 6 নাম্বার 7 নাম্বারে তাকে খেলানো হয়েছে গত কিছুদিন ধরে। যদি আপনি ওইভাবে হিসাব করে দেখেন যে লিটন আমাদের 7 নাম্বার টেস্ট ব্যাটসম্যান হয়ে গেছেন, যেইটা আসলে লিটনের ব্যাটিং প্রতিভার সমার্থক না। হ্যাঁ, এইখানটাতে তিনি টেস্টে উইকেট কিপিং করেন, এইটাকে কি একটা কারণ হিসেবে দাঁড় করানো যায়, চাইলে দাঁড় করাতে পারেন, কিন্তু স্টিল ওই উইকেট কিপিং করা সত্ত্বেও 7 নাম্বারটা আসলে লিটনের জন্য অনেক পরে। সাউথ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজটা যেই টেস্টটা খেলেছেন সেখানে আমরা দেখেছি তাকে 6 নাম্বারে। আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে তাকে ব্যাটিং অর্ডারে এর চেয়ে উপরে দেখতে চাই, 5 নাম্বার, এমনকি সেটা 4 নাম্বারও হতে পারে। কেন হতে পারে? কেননা আমাদের এইখানটাতে মানে শিওরলি আমরা প্রথম টেস্টে ধরতে পারি যে জাকের আলী অনেক অথবা মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুইজনের একজন একাদশে আসবেন এবং এই দুইজনই কিন্তু উইকেট কিপার। সো স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে জাকের কিংবা মাহিদুল অঙ্কন যিনি আসেন, তারা যদি স্পেশালিস্ট কিপার হিসেবে থাকেন, মানে যদি তারা কিপিং করেন, সেক্ষেত্রে আমি লিটনকে ব্যাটিং অর্ডারে ভাই 4 নাম্বারেই চাই। এই যে আমাদের এই যে শূন্যতা, এখানটাতে শান্ত নেই, মুশফিক নেই, সাকিব নেই, এই জায়গাটাতে লিটনকে আরো রেসপন্সিবিলিটি নিতে হবে এবং ব্যাটিং অর্ডারের ওই 6-7 নম্বরে না, তাকে আমি 4 নম্বরে দেখতে চাই। ইভেন লিটন যদি কিপিং করেনও, তাহলেও আমি তাকে 5-এর পরে দেখতে চাই না। অবশ্যই তাকে আসলে অ্যাটলিস্ট এই টপ 5-এ উইকেট কিপার, শুধু আমি এই সিরিজটার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামনের অংশটার কথা বলছি, যে লিটন উইকেট কিপিং যদি টেস্টে করেন সেটা সত্ত্বেও তাকে আসলে ব্যাটিং অর্ডারে 5 নম্বরে অ্যাটলিস্ট দেখতে চাই আমি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশের যে টপ অর্ডার, তাতে তো হুড়মুড়িয়ে ভেঙে পড়ার হিস্ট্রি তো আমাদের রিসেন্ট পাস্ট না, এটা আমাদের চিরকালীনই সঙ্গী। সো সেক্ষেত্রে 5 নম্বরে ব্যাটিং করা মানে অ্যাটলিস্ট তার মানে হচ্ছে গিয়ে 3টা উইকেট পড়ার পর, এখন 3টা উইকেট পড়ে যাওয়ার পরই লিটন নেমে যাওয়া মানেটা হচ্ছে গিয়ে আমাদের এত দীর্ঘ সময় তিনি মানে যতটুকু সময় উইকেট কিপিং যদি করেন, উইকেট কিপিং করার পর ওইটা কি তার জন্য আর্লি হয়ে যায় কিনা। আমি মনে করি যে অন্তত পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজে বাকি সবার রেসপন্সিবিলিটির জায়গাটা তো রয়েছেই, কিন্তু লিটনকেও ওই জায়গাটাতে যদি তিনি কিপিং না করেন তাহলে 4 নাম্বার, কিপিং করলেও তাকে আসলে 5 নাম্বারে এই এখনকার পরিস্থিতিতে তাকে আসলে আমি দেখতে চাই এবং তারপরও আসলে লিটনের উপরে আশা করতে চাই। আমি এই যে কি বলে চলে যে শান্ত, মুশফিক, সাকিবরা না থাকাটা এবং ব্যাটিং অর্ডারে আরেকটু উপরে উঠে আসা মিলিয়ে লিটনের কাছ থেকে আমি একটা বিগ পারফরমেন্স আশা করছি। ঠিক আছে, আশাহত না হয়ে হলামই আরেকবার, ঠিক আছে, লিটন না হয় আরো একবার আমাদের আশাহতই করলেন, কিন্তু তারপরে যদি আপনি তার ক্যারিয়ারের সাইকেলটা যদি দেখেন, তাহলে আবার এই যে খারাপ সময় থেকে ঘুরেও তো তিনি দাঁড়িয়েছেন অনেকবার, তিনি অনেক খারাপ করেছেন, কিন্তু অনেকবার এই খারাপ সময় থেকে তো ঘুরেও দাঁড়িয়েছেন। সো টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সময় তার যে খারাপ সময়টা যে যাচ্ছে এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে তার রেকর্ডটাও যখন ভালো না, তখন লিটন এই টেস্ট সিরিজটাতে তিনি ভালো করবেন, খুব ভালো করবেন, সেই প্রত্যাশাটা করছি। আরো একটা বড় কারণে, কারণ লিটন যদি এইখানটাতে ভালো না করেন তাহলে অবশ্যই এটা তার একজনের খেলা না, 11 জনের খেলা, কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপ স্পেশালি লিটন ভালো না করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষেও আমাদের ব্যাটিংটার আসলে ভালো করাটা খুব 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 টাফ। লিটন কি এইবার অন্তত পক্ষে আশাভঙ্গের গল্প না শুনিয়ে আমাদেরকে কি একটু আবারও আশাবাদী করে তুলবেন কিনা, তার মতো করে ইনিংস খেলে পাকিস্তানে যেরকম একটা ইনিংস লিটন খেলেছিলেন, আরেকবার না হয় লিটনের উপরে আশা করেই দেখি। আমি করছি, আপনি কি করছেন লিটনের উপরে সেই আশাটা, সেই ভরসাটা? বলেন তো দেখি।